সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো দর্শক, আমি আজকে এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মুন্সিবাগ এলাকায়। ইনি হচ্ছে হানিফ ভাই। সেই মূলত আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে কল করেছে। তার বাসাটা পরিত্যক্ত বাথরুমের ভিতরে বিশাল আকৃতির ভীমরুলের বাসা হয়েছে, সেটি মূলত রিমুভ করার জন্য ভাই আমাকে কল করেছিল। আজ আমি তার ডাকেই এখানে আসছি। তো দর্শক, প্রথমে আমি আপনাদের ভীমরুলের বাসাটা দেখাবো, এরপরে আপনাদের হানিফ ভাইয়ের সাথে কথা বলাই দিব যে তিনি আসলে মূলত এই বাসাটা কী জন্য এখান থেকে ভাঙতে চাচ্ছেন। তা চলুন আগে বাসাটা দেখি কোথায় আছে। তো দর্শক, এটি হচ্ছে সেই পরিত্যক্ত একটি বাথরুম। এটি অনেক দিন যাবৎ ব্যবহার হচ্ছে না। তো এইটার ভিতরে মূলত সেই বিশাল আকৃতির ভীমরুলের বাসাটি রয়েছে। তো আপনাদের একটু কাছে নিয়ে যাব আমি। এই দেখুন, বিশাল আকৃতির, বিশাল, কি বলবো, আমি এ যাবৎকাল যত বাসা ভেঙেছি তার ভিতরে এটি মনে বড়। এই দেখুন, পুরা বাথরুমটাই মনে হচ্ছে এরা কভার করে ফেলছে। এই দেখুন, ভিতরে অনেকগুলো ভীমরুল দেখা যাচ্ছে। তো হানিফ ভাই, দেখলাম আপনার এই পরিত্যক্ত বাথরুমের ভিতরে বিশাল আকৃতির ভীমরুলের বাসা। তা আপনি এই বাসাটা ভাঙতে চাচ্ছেন কেন? এই বাসাটা ভাঙতে চাচ্ছি কিসের জন্য, এখানে আশেপাশে অনেক ঘনবসতি এলাকা। আচ্ছা। তো আপনারা জানেন কিছুদিন আগে ময়মনসিংহে দুজন মানুষ মারা গেছে। আচ্ছা। তো এখন বিপদে তো হাত পাও নাই। জি। এখন একজনের বাচ্চারা বলল বাসা মনে করে এটা ভাঙবে, ভাঙার সাথে সাথে তারে আঘাত করবে, আঘাত করলে সে নিশ্চিত মৃত্যু। তাহলে আমি সব কিছু বিবেচনা করে সচেতন হিসাবে এই বেঙ্গুরের বাসাটা ভাঙার জন্য চিন্তা ভাবনা করলাম। পরে দেখলাম ইউটিউবে আমি এটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে আপনার নাম্বার পাইলাম, পাওয়ার পরে আপনার কল দিছি। আপনি আমার কলে পয়সা পাই আপনি আজকে আসলেন, আসার পরে এখন এই বেঙ্গুরের বাসাটা আমরা ভাঙবো আজকে আপনার মাধ্যমে। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা ভীমরুলের বাসা পোড়ানোর জন্য কাপড় এবং বাঁশ দ্বারা একটি মশাল বানিয়ে নিয়েছি। মশালে আমি এবার কেরোসিন দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। কেরোসিন দিয়ে ভালোভাবে ভেজানো হলে আমরা আগুন ধরিয়ে দিয়েছি মশালটিতে, দেখতে পাচ্ছেন। এখন আমরা ভীমরুলের বাসার নিচে এই মশালটি যখন পুরাপুরি জ্বলবে তখন ধরতে হবে। আর এই কাজটি অবশ্যই রাতের আধারে করতে হবে, দিনের বেলায় কোনো অবস্থাতেই করা যাবে না। তো দর্শক, মশাল প্রচণ্ড পরিমাণে জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। এখনই আমরা ভীমরুলের বাসার নিচে মশালটি ধরেছি এবং দাউ দাউ করে জ্বলছে ভীমরুলের বাসা। মূলত এভাবে ভীমরুলের বাসা পোড়ানো একেবারেই নিরাপদ, কোনো ঝুঁকি নাই এই কাজ করতে। তবে শুধুমাত্র আমার ভিডিও দেখে অতি উৎসাহিত হয়ে এই ধরনের কাজ না করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। কারণ একটু ভুলের জন্য ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তাই এই ধরনের রিস্ক না নেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। তা দর্শক, দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমার ভীমরুলের বাসাটি পুরাপুরি পোড়াতে সক্ষম হয়েছি। আর অবশ্যই আমরা হাতের কাছে পানি রেখেছি, কারণ কোনো ধরনের বিপত্তি যাতে না ঘটে তাই পানি রেখেছি। পানি দ্বারাই আগুন নিভিয়ে ফেলতে হবে। তো দর্শক, আমরা পানি দ্বারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তো এই ধরনের ভীমরুলের বাসা কারো বাসা বাড়িতে বিপজ্জনক অবস্থায় থাকলে আমাকে নক করতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।